সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই ভিডিওতে ডিজাইনের সকল আদ্যোপান্ত বিষয় নিয়ে আলোচনা করব। ডিজাইন বিষয়টা যার কাছে অনেক বেশি কঠিন বলে মনে হতো, আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে তার কাছে অনেক সহজ হয়ে যাবে। নতুন কারিকুলামের ক্ষেত্রে শিল্প ও সংস্কৃতি বিষয়ে এই ডিজাইন বিষয় নিয়ে আলোচনা আছে এবং বন্ধু খাতাতেও অনেক রকম নকশা করতে হয়। আবার চারুকলা ভর্তি পরীক্ষার সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাই এ ধরনের নকশা আসে। তাছাড়া এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি চারুকলা শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো হয় সেখানেও আমরা নকশা আসতে দেখি। তাই নকশা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা নকশার সকল বিষয় সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে চলো ডিজাইনের সকল বিষয় নিয়ে আলোচনা করি। সবকিছুর আগে আমাদের জানতে হবে ডিজাইন কি। ডিজাইন শব্দের অর্থ হলো পরিকল্পনা বা নকশা। কোনো ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থাকে ডিজাইন বলে। খুব সহজভাবে আবার বলা যায়, কোনো নির্দিষ্ট স্পেসকে বিভিন্ন ফর্ম দ্বারা দৃষ্টিনন্দন করে সাজানোই হলো ডিজাইন বা নকশা। এই ডিজাইন তৈরির ক্ষেত্রে কিছু উপাদান প্রয়োজন পড়ে। এই উপাদানগুলি হলো সাইজ, শেপ, টেক্সচার, ভ্যালু, কালার, ফর্ম, স্পেস। এই 8টি উপাদান নিয়ে আমরা আজ আলোচনা করব। ফার্স্টে আসি লাইন। লাইন অর্থ রেখা। বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখা মোটা, চিকন, ঢেউয়ের মতো, বাঁকানো, উলম্ব বা আনুভূমিকও হতে পারে। এরপর আসি সাইজ। সাইজ হলো কতগুলো অবজেক্ট, লাইন অথবা শেপের বিভিন্ন ধরনের মাপ বা আকার। এক্ষেত্রে এই শেপগুলো ছোট বা বড় হতে পারে। এবার 3 নম্বর পয়েন্টে আসি, শেপ। শেপ হলো একটি এরিয়া বা ক্ষেত্র যা একটি বদ্ধ লাইন বা ক্লোজড লাইন দ্বারা তৈরি হয়। শেপ বিভিন্ন ধরনের হয়, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা কোনো ফুল, লতা পাতা, এগুলোও হতে পারে। এবার 4 নম্বর পয়েন্টে আসি, টেক্সচার। টেক্সচার বা বুনট হলো এর উপরিতলের বা পৃষ্ঠের বিভিন্ন ধরনের অবস্থা বা বৈশিষ্ট্য, যেমন রুক্ষ, মসৃণ, নরম, শক্ত, চকচকে। টেক্সচার বিভিন্ন রকম হতে পারে। 5 নম্বর পয়েন্টে আসি, ভ্যালু। ভ্যালু হলো একটি ছবির মধ্যে লাইটনেস এবং ডার্কনেসের পরিসীমা বা রেঞ্জ। ভ্যালুকে আবার টোনও বলা হয়ে থাকে। অর্থাৎ এক কথায় আমরা বুঝি কালার গ্রেড। এই কালার গ্রেডকেই ভ্যালু বলে। এবার আসি 6 নম্বর পয়েন্ট, কালার। ডিজাইনের উপাদানগুলোর মধ্যে একটি বড় ভূমিকা হচ্ছে এই কালার। মূলত ছবি আঁকার ক্ষেত্রে মৌলিক রং 3টি, লাল, হলুদ এবং নীল। এই রংগুলো ছাড়া বাকি সব রঙই হচ্ছে যৌগিক। এবার আসি ফর্ম নিয়ে। ফর্ম হলো কোনো বস্তুর ত্রিমাত্রিক অনুভূতি এবং চেহারা। কোনো বস্তুর ফর্ম অর্থাৎ উচ্চতা, প্রস্থ এবং গভীরতা পরিমাপ করা যায়। ফর্ম মূলত 2 ধরনের হয়, যেমন জ্যামিতিক এবং প্রাকৃতিক। এই জ্যামিতিক ফর্মগুলো হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বর্গ, আয়তক্ষেত্র, এগুলাই। এবং প্রাকৃতিক ফর্মগুলো হচ্ছে প্রকৃতির বিভিন্ন রকম ফুল, লতা পাতা, এগুলোর শেপ দিয়ে আমরা যে নকশা করি সেগুলো হচ্ছে প্রাকৃতিক ফর্ম। এবার লাস্ট পয়েন্টে আসি, স্পেস।
স্পেস হলো কোনো অবজেক্টের মধ্যবর্তী এবং চারপাশের ক্ষেত্র বা এরিয়া। বস্তুর চারপাশে যে স্পেস থাকে সেটা বেশিরভাগই নেগেটিভ স্পেস হয়ে থাকে। আমরা এ ধরনের ডিজাইনের ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের স্পেস দেখতে পাই। স্ক্রিনে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বাম পাশে নেগেটিভ স্পেস এবং পজিটিভ স্পেস দুইটাই বোঝানোর চেষ্টা করেছি। ডান পাশের চিত্রেও নেগেটিভ এবং পজিটিভ স্পেস আছে। যদি বিষয়টা আরো সহজ করে বলি তাহলে আরেকটি চিত্র দেখি। এখানে পজিটিভ যে লেখাটা আছে সেখানে উপরের ব্ল্যাক কালার দিয়ে যে লেখা পজিটিভ সেটাই হচ্ছে পজিটিভ স্পেস, এবং নিচে ব্ল্যাকের মধ্যে যে হোয়াইট লেখাটা আছে সেটি হচ্ছে নেগেটিভ স্পেস। ডান পাশের চেয়ার, ব্ল্যাক একটা আউটলাইন দেখতে পাচ্ছি চেয়ারের। এই চেয়ারের ব্ল্যাক যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ স্পেস, এবং তার সাইড দিয়ে যে হোয়াইট যে স্পেসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নেগেটিভ স্পেস, এবং চেয়ারের ভিতরেও আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। এই হোয়াইট জায়গাটি হচ্ছে নেগেটিভ স্পেস। ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই পজিটিভ এবং নেগেটিভ স্পেস দুইটা দরকার পড়ে কন্ট্রাস্ট কালারের ক্ষেত্রে। চিত্রে খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি নকশা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। এই ভিডিওতে তোমাদেরকে ডিজাইন কি এবং ডিজাইনের গুরুত্বপূর্ণ 8টি উপাদান নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। পরের ভিডিওতে প্রিন্সিপালস অফ ডিজাইন এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটা ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা না জানলে একটা পরিপূর্ণ ডিজাইন করা সম্ভব হয় না। আশা করি তোমরা যা শিখবে সেটা বুঝে শুনে শেখার চেষ্টা করবে, তাহলে কখনো ভুলবে না এবং কোনো জায়গায় আটকাবে না। অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করো। তাছাড়া আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি নিজেই কিছু জ্যামিতিক নকশা এবং প্রাকৃতিক নকশা এঁকে দেখাবো, যা থেকে তোমাদের নকশা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে সাথেই থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।